Hello, my lovely viewers. Welcome my YouTube channel কুইন কেয়া দত্ত অফিসিয়াল। আমি তোমাদের সঙ্গে কথা বলছি কেয়া দত্ত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এখন আমি পাটের শাক বাছছি। পাটের শাকটা বাজার থেকে কেনা না, আমাদের ঘরের। বাবা আমাদের মাঠে লাগিয়েছে। আজ রান্না হবে পাটের শাক। তাই বাবা মাঠ থেকে তুলে এনেছে। মা আমাকে বলল শাকটা বেছে পরিষ্কার করে দিতে। তাই আমি বসে শাক বাছছি। দুর্গাপূজা তো চলে এসেছে, আর দেরি নেই। তাই আমার মা দুর্গাপূজাতে যা যা লাগে সব কিছু ঠিক করে রাখছে, যেন কাজের সময় ঠিক জিনিসটা ঠিক সময় পেয়ে যায়, কোনো জিনিসের যেন অসুবিধা না হয়। তাই আমার মা খই ভাজছে। বাজার থেকে সব কিছু কেনা যায় ঠিক, কিন্তু আমার মা সব কিছুই ঘরেই করে। আর জানো তো, এই খই ভাজার সঙ্গে বাংলায় একটা নীতি কথা প্রচলিত আছে, যে বেশি কথা বলে তাকে এই নীতি কথাটা বলা হয়। তোমরা জানলে পরে কমেন্টে জানাও। ভগবানের কেমন সৃষ্টি তাই না? ভাত, মুড়ি, চিড়ে, খই সবগুলোই আলাদা আলাদা, কিন্তু একটা ধান, সেটা থেকেই সবগুলি তৈরি হয়েছে। তারপরে আমি কি রান্না হবে সেটা মায়ের কাছে জেনে নিলাম, দিয়ে শাক সবজি বানাতে বসে গেলাম। দেখতে পাচ্ছ এখন আমি টমেটো বানাচ্ছি, আর টমেটোর যা দাম আকাশ ছোঁয়া। তাই বেশি না বানিয়ে একটা বানালাম, আর বাদ বাকিগুলো স্টোর করে রেখে দিয়েছি পরে খাবো বলে। আর টমেটোটা বেশ পাকা আর লাল ছিল। তারপর বানালাম আমি ঝিঙেটা আমাদের মাঠের বাবা লাগিয়েছে। আমার বাবা একজন কৃষক, তাই আমার বাবা আলু, কচু, শাক, কলাই, বেগুন, শসা আরও অনেক কিছু চাষ করে। একটা মিক্স ভেজ হবে, তাই আমি ঝিঙেটা কেটে নিলাম, আর তারপরে আমি পটল বানিয়ে নিলাম। তারপর আমি বানিয়ে নিলাম আলু। সেটা তো সবেতেই ব্যবহার করা হয়, টক ঝোল, আর আলুটাও আমাদের ঘরের। তারপর আমি বানালাম তেতো করলা। আজ রান্না হবে করলা ভাজা, যেটা আমার দিদি একেবারে সহ্য করে না, খাবে না তাও ভালো, কিন্তু করলা ভাজা খাবে না আমার দিদি। আর এই করলাটাও আমাদের ঘরের। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার সব সবজি বানানো হয়ে গেছে। আলু, পটল, আমরা তেতো করলা, ভেন্ডি, ঝিঙে, টমেটো। আর সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই আমাদের ছাগলগুলো বাইরে মাঠে চড়তে যেতে পারছে না, ঘরের মধ্যেই ভরা আছে। আমাদের বাড়িতে ডুমুর গাছ আছে, তো সেই গাছের ডাল ভেঙে ছাগলগুলোকে খেতে দিয়েছে আমার বাবা। আমাদের ছাগলগুলোর খুব মন খারাপ। আজ বাইরে মাঠে চড়তে গিয়ে কেউ কারো গার্লফ্রেন্ড, কারো বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায়, দেখা করে আসে, কিন্তু বৃষ্টির জন্য সে সব কিছুই হলো না, তো মন খারাপ তো করবেই। কি বলো তোমরা? এদিকে দেখো আমার মা রান্না করছে, আর আমি মায়ের একটু হেল্প করছি। মা, তাই আমি ডিমগুলো সিদ্ধ করে খোলা ছাড়িয়ে দিচ্ছি। দেখো মায়ের রান্না হয়ে গেছে। এখানে সব নিরামিষ আছে, আর আমিষগুলো আলাদা করে রাখা হয়েছে। আমার দিদি নিরামিষ খায়, তাই। আর দেখো রান্নাটা দেখতেও খুব সুন্দর হয়েছে। তারপর বিকেলবেলা আমার মা বলল দুধ গরম করতে, তাই এখন আমি দুধ গরম করছি। দুধ গরম করছি ঠিক, কিন্তু আমার দুধ খাওয়া হয় না মানে আমি ইচ্ছাকৃতই খাই না। দুধ খেলে আমার বমি হয়। পর সন্ধেবেলায় আমি খাবার খাচ্ছি, এমন সময় আমার ফোন বাজছে। আননোন নাম্বার। রিসিভ করতে দেখি ডেলিভারি বয়। আমার পার্সেল চলে এসেছে। আমি খুব হ্যাপি। খাওয়া দাওয়া সব বাদ দিয়ে চলে যাই আমি পার্সেল আনতে। পার্সেল সবসময় আমার বাড়িতে দিয়ে যায়।
কিন্তু কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে, তাই আমাদের রাস্তাঘাট সব কাদা হয়ে আছে, তাই ডেলিভারি বয় আসতে পারেনি আমাদের বাড়ি। আমাদের গ্রামে একটা দুর্গা মন্দির আছে, ওখানে এসে ফোন করেও আমি ওখানে চলে যাই আমার পার্সেল আনতে। পার্সেলটা হাতে পেয়ে আমি খুব আনন্দ, আর এত বেশি আনন্দ কেন জানো? এটাতে চকলেট আছে, আর আমার চকলেট অনেক পছন্দ। পার্সেলটা বাড়ি নিয়ে আসি, সঙ্গে সঙ্গে আনপ্যাক করতে লাগলাম। কাঁচের ছুরি বাদ দিয়ে আমি হাত দিয়েই খুলতে লাগলাম। প্যাকেট অনেক শক্ত ছিল, খুলতে একটু কষ্ট হয়েছে আমার। আনপ্যাক করে সঙ্গে সঙ্গে একটা চকলেট প্যাকেট ছাড়িয়ে মুখে দিলাম আমি, আর খেতেও খুব সুন্দর ছিল চকলেটটা। তারপর পরিবারের সকলকে দুটো করে দিলাম। ওকে বাই, দেখা হচ্ছে পরের ভিডিওগুলিতে। ততক্ষণ ভালো থেকো, আমার সঙ্গে থেকো, লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।